কে আসুনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। কে আসুনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। ও হাশমে মাক্কি ও হাশমে মাক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসুনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসুনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমদর্শ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইটা রাখে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে রাত্রি প্রায় 12টা বাজে পার হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে কিছু মানুষ এখনো বসে রেখেছেন, আমরা বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুলের শিরোমণি, পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাবজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা ইউসুফ থেকে বাবজো মাত্র একটা এত টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, আপনার ওইভাবে একটু ওই পেশাব করার মতো না বসে একটু যদি ভিতরে বসতেন তাহলে খুব ভালো হতো, নিচে নেবে। আমি একটা জিনিস বাবজি এবছর লক্ষ্য করে দেখলাম, যারা দুরকার বক্তা তাদেরকে দেখা যাচ্ছে জালসাতে হ্যান্ডবেল যখন লেখা হয় তখন প্রধান বক্তা করা হয়। আবার আসার পরে দেখছি টাইমটা বাবজি ঠিক মাঝখানে তাদের হয়ে যাচ্ছে। এসে অনেকে বলছে যে ভাই আমার মাদ্রাসা আছে, কে বলছে আমি বুখারী পড়াবো, কে বলছে তিরমিজি শরীফ পড়াবো। এই কয়েকটা জালসাতে দেখলাম ওই প্রায় জায়গাতে বাবজি আমার নাম যদি দেখছে তো অমনি টাইম নিয়ে গন্ডগোল চলে যাচ্ছে, বলে ইসু সাহেবকে লাস্টে দেন। আর অনেকে মা বোনেরা শুনে এই প্রায় জায়গাতে ওজাহাত দিয়ে বাবজি দেখা যাচ্ছে প্রধান বক্তারা জালসা মাঝখানি করে চলে যাচ্ছে, তারপরে বাবজি লোক আর থাকছে না। আর কমিটি মানুষও বাবজি এরাও ওই বক্তার কথা বিশ্বাস করে নিচ্ছে। আমি আজও জিজ্ঞাসা করলাম যে ভাই কখন দিবেন, বলে লাস্ট প্রধান বক্তার পরে। এখন বাবজি দোষ যেহেতু আমার আর তো কিছু বলার নেই, আমি নিয়াত করেছি দোয়া করবেন আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনারা লেন বা লানেন, রাত্রি 12টার আগে আমাকেও ছাড়তে হবে। আমি প্রায় জায়গাতে বলছি, এখানে ইটোবালরা আছে অনেকে যারা আছে এরা প্রায় জায়গাতেই যায়। 100টা মিনিমাম জালসায় গেলে 90টা জালসাতে আমাকে রাত্রি 12টার পর দিচ্ছে। তাহলে আমিও তো একটা মাদ্রাসা, আমিও পড়াই। তো যাই হোক বাবজি, যারা বসে আছে আমি অনুরোধ করব রাস্তায় ঘোরাফেরা না করে একটু সামনে এসে যদি বসেন। বক্তা যত বড়ই হোক না কেন, ভালো যদি সামনে শ্রোতা না থাকে তাকে বলতে ভালো লাগে না। বক্তায় যে মাঝখানে ভাঙা মজলিসে ওয়াজ করা খুব কঠিন। তো যাই হোক, আমাকে আজকে বাবজি বিষয় ভাগ করে দিয়েছেন যে ইউসুফ ভাই আপনি আলোচনা করবেন ইউসুফ নবী আলাইহিস সালামের। অন্য ভূমিকা নিয়ে বাবজি আজকে কথা বলা যাবে না। আমি খুব সংক্ষেপে যতটা হয় ইউসুফ নবী আলাইহিস সালামের কথা আপনাদের সামনে বাবজি তুলে ধরবো। আমি আর অন্য কথা অন্যদিকে বাড়াবো না, একদম সোজাসুজি ইউসুফ নবীর কথা বাবজি বলবো। এতে আপনারা শুনেন বা না শুনেন, যেহেতু কমিটির তরফ থেকে বাবজি বলা হয়েছে। আমরা সকলেই জানি যে কোরআন শরীফে বাবজি 114টা সূরা আছে। কটা বললাম একটু কথা বলো, 114টা সূরা। তার মধ্যে থেকে বাবা এই সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে 25টা নবী রাসূলের নাম বলেছে। আমরা উলামার মুখে শুনতে পাই 1,24,000, মতান্তর 2,24,000 নবী রাসূল। তাহলে এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 25টা নবী রাসূলের নাম কোরআনে। এই 25টা নবী রাসূলের বাবা ঘটনা সব নবীর বিস্তারিত দেওয়া নেই, কিছু কিছু নবীর আংশিক চরিত্র বাবজি তুলে ধরা হয়েছে। তার মধ্যে থেকে সূরা ইউসুফে বলা হয়েছে ইউসুফ নবীর ঘটনাটা বিস্তারিত কোরআনে বলা হয়েছে, লম্বা ঘটনা। বলুন আলহামদুলিল্লাহ। এই গোটা ঘটনার পিছনে বাবজি নিশ্চয় আল্লাহর কারণ রয়েছে। সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করতে গিয়ে বাবজি ইউসুফ নবীর ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তিমান, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেটা আল্লাহ বোঝাতে চেয়েছে। 2 নাম্বার সেখানে শিরক বেদাতের কথা বলা হয়েছে। 3 নাম্বার পিতামাতার খিদমতের কথাও এসেছে। তাহলে আমরা সকলেই জানি
ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বার নাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। ওনার বাড়ি ছিল মিশর দেশে বাবজি একটা কেনান বলে একটা শহর, আমাদের যেমন বহরমপুর একটা শহর, অনুরূপ ভাবে বাবজি ওই মিশরের মধ্যে কেনান বলে একটা বেশ দামি জায়গা, ওখানে ছিল ইয়াকুব নবী আলাইহিস সালামের বাড়ি। ইয়াকুব নবী আলাইহিস সালামের জীবনীতে লিখেছে ওনার দুটো বিবি ছিল। প্রথমকার বিবির বাবজি সন্তান ছিল 10টা। এই 10টা ছেলের মধ্যে বাবজি বড় ছেলেটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় ছেলেটার নাম ছিল শমর, আর তৃতীয় ছেলেটার নাম ছিল রুবেন। বেশিরভাগ তাফসীরে বাবজি এই 10 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের নামটাই পাওয়া যায়। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের দ্বিতীয় যে বাবজি স্ত্রী, তার সন্তান ছিল বাবজি মাত্র 2টো। এই বড় সন্তানটার নাম ছিল হযরত ইউসুফ। উনি নবী হয়েছিলেন, এই জন্য বাবজির নাম বলতে হবে ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ নবী আলাইহিস সালামের আরেকটা ভাই ছিল, তার নাম আরবিতে যদি উচ্চারণ করা হয় বানিয়ামিন, কিন্তু বাংলায় বাবজি আমরা উচ্চারণ করি, বাংলা বই লেখা আছে বনিয়ামিন। তাহলে ইউসুফরা এক মায়ের 2 ভাই, আর ইউসুফের বই মাত্র ভাই ছিল বাবজি 10টা, তাহলে টোটাল ওরা হচ্ছে 12টা ভাই। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন যে আমাকে যে যত বেশি ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ নবী বলে আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি ইউসুফ নবীকে খুব ভালোবাসতেন। কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআনও এসেছে। কোরআনে আল্লাহ বলেছেন যে হযরত ইয়াকুব নবী তার 12টা ছেলের মধ্যে ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম থেকে ইয়াকুব নবীকে ইয়াকুব নবীর কাছ থেকে ইউসুফ নবীকে কেন চোখের আড়াল করলেন, এই কেন আড়াল করলেন, এই কথা আলোচনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার একটি কিতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবটিতে ইউসুফ নবীর আব্বার কাছ থেকে ইউসুফ নবীকে দূরে সরে রাখার কারণ তুলে ধরেছে। ইউসুফের বয়স তখন বাবজি মাত্র 5 থেকে 6 বছর। ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে বিছানায় শুয়েছিলেন। হযরত ইউসুফ নবী রাত্রিবেলায় ঘুমের ঘরে বাবজি নাকে আওয়াজ করে ঘুমাচ্ছিলেন, যাকে আমরা নাক ডেকে ঘুমাই বলি, জোরে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি ওই ঘরেই নফল নামাজ পড়ছিলেন। সেই সময় কি 5 ওয়াক্ত নামাজ ছিল বাপ? একটু কথা বলে, জানা আছে আপনাদের? হযরতে ইয়াকুব নবী জামানায় 5 ওয়াক্ত নামাজ ছিল না। এই 5 ওয়াক্ত ধারাবাহিক ভাবে নামাজ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বাবজি নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরও এই 5 ওয়াক্ত নামাজ চালু হয়নি। কিতাবে লিখেছে নবীজি যখন 50 কিংবা 49 বছর বয়স, নবী মেরাজে গিয়েছিলেন, তারপরে বাবজি ওখান থেকে সে 5 ওয়াক্ত নামাজ চালু হয়েছে। তার আগে এক একটা নবীর জামানায়, কারো জামানায় 2 রাকাত, কারো জামানায় 3 রাকাত, কারো জামানায় 4 রাকাত এভাবে নামাজ পড়তো, এবং বেশিরভাগ নবীদের আমলে নফল ইবাদতের গুরুত্ব ছিল। এখন যেমন বাবজি বর্তমানে আমরা নফলকে গুরুত্ব দিই না। তো হযরত ইয়াকুব নবী তিনি নফল নামাজে দাঁড়িয়েছিলেন রাত্রিবেলায়। হঠাৎ করে তিনি নামাজের মধ্যে ইউসুফ নবীর নাকের আওয়াজ শুনতে পেলেন।